বন্ধুরা, তো দেখো যাওয়ার সময় কত হাসি খুশি যাচ্ছি আমরা সবাই মিলে। আর আসার সময় যে এরকম হবে আমার সাথে আমি কখনোই ভাবতে পারিনি। তো সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আর কি হয়েছিল। তো এইদিকে দেখো রাত্রি হয়ে গিয়েছে, রাত্রিবেলা আসতেছি, তবু আমাকে বাড়ি থেকে গিয়ে এনেছে, এইরকম অবস্থা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকে অনেক কাজ করেছিলাম, কিছু শেয়ার করিনি। আর আজকে হলো সরস্বতী পুজো, তো এখন প্রায় 2:30 বাজে, এখন বেরোচ্ছি, রেডি হওয়া শেষ। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকে আমার সাথে যাবে আমার একটা পাশের বাড়ির ফ্রেন্ড, আমরা দুজনেই যাব। তো চলো, ও এখনও রেডি হয়েছে কিনা জানি না। আর কোথাও যাব না, বাড়ির পাশেই আমাদের এখানে স্কুলে যাব, এর জন্য একটু দেরিতেই বের হলাম। তো চলো দেখতে থাকো, আর কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর কীরকম লোকজন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আর আশা করি ভালো লাগবে। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি যার সাথে যেতে চেয়েছিলাম সে এখনও রেডি হচ্ছে, এর জন্য আমার দেরি হয়ে গেছিলো, এসে পড়লাম। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি একা একা। আমি যার সাথে যাব ভাবছিলাম সে এখনও রেডি হচ্ছে, আর এখন 3টা বেজে গিয়েছে, এখন তো দেরি হয়ে যাচ্ছে, এর জন্য একা একাই যাচ্ছি। আমার বান্ধবী আছে আরও, ওরা আসবে, ওদের সাথে ঘুরবো। তো চলো দেখতে থাকো ভিডিও। আর আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে বিকেলবেলা, এর জন্য সোয়েটার পরে নিয়েছি। তো বেশি বড় করবো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। বেশি বক বক করছি না। কাউকে যদি রাস্তায় পেতাম তাহলে টোটো পর্যন্ত গাড়ি দিয়ে যাও। না, তো চলো, একটা টোটো আসলো, টোটো বলে যাবে নাকি? বললাম না, এখান থেকে এখানে গিয়ে লাভ নেই। তো চলো পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন রাস্তায় এসে পড়েছি। আমি একা একা আসছিলাম, দাঁড়া এইদিকে নিয়ে আমি একা একা আসছিলাম, তো রাস্তায় এসে এদের সাথে দেখা হয়ে গিয়েছে, তো আমি এখন এদের সাথেই চলে যাচ্ছি। আর রোডের কাছাকাছি এসে পড়েছি। তোমরা কিছু বলবে? হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, আর শুধু কিচ্ছু বলবে না, শুধু হাই হ্যালো। তো চলো দেখতে থাকো ভিডিও। ওটা বন্ধ কর, আমার মোবাইলে নিলে কপিরাইট পড়ে যাবে। তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসলাম। এই যে হাই হ্যালো গেল, সবাই চলে যাচ্ছে আমাকে রেখে এখন। कौन है ये लोग? कहाँ से आते हैं? কি কর। আর আজকে হলো এবছর ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, আর এখন শুধু বাইকের জোড়া জোড়া দেখা যাচ্ছে। আমাদের কপাল খারাপ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটা জোড়া নেই। ঠিক না সীমা? আমাদের কপাল মন্দ, ভাঙা কপাল, যেটা সত্যি। তো চলো মেন স্পটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো বন্ধুরা, তো সবার সাথে আসলাম, আসার পর ওরা গেল আমাদের এখানে, আর আমি একটু ঘুরতে বেরোলাম। তো দেখো এখন আছি গাড়িতে। গাড়িতে তো আর ক্যামেরা অন করে কথা বলার মতো সুযোগ নেই, এর জন্য আমি আর কিছু বললাম না। আর আজকের ভিডিওটাতে আমি মানে কোথায় কোথায় ঘুরেছি কোনো কিছুই শেয়ার করা হয়নি, এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। তো এখন যাচ্ছি, যাওয়ার সময় একটু ভিডিও অন করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, গাড়িতে আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আসার সময় অনেক ঝামেলা হয়ে গিয়েছিল, কিছু কিছু কথা শেয়ার করব আর কিছু কিছু কথা শেয়ার করব না।
তো দেখতে থাকো, যতটুকু পারি সবটাই শেয়ার করার চেষ্টা করব, ক্লিয়ার করে দেব। তো দেখো অনেক লোক ছিল গাড়িতে, এর জন্য আমি গাড়িতে ভয়েস দেইনি। তারপরে দেখো ঘোরাঘুরি শেষ, রাত্রেবেলা আসার সময় আমি কোনো কিছু তেমন শেয়ার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো একা হয়ে গিয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না রাস্তায়। প্রায় 8:30 বেজে গিয়েছিল, আর আমার বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে ছিলাম আমি। আর এতটুকু রাস্তা একা মেয়ে তো আসা যায় না। তার বাড়ি থেকে বারবার ফোন করছিল যে কোথায় কোথায়। তারপর বললাম যে আমি গাড়ি পাচ্ছি না, এরকম এরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপর আমি বাড়ি থেকে গিয়ে আমাকে এনেছে। তো এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, এখন আবার গাড়িতে উঠে পড়েছি। আর বলতে বলতে দেখো বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এটা আমাদের বাড়ির কাছে একটা দোকান, এখানে এসে পড়েছি। আর আজকে যে কিছু শেয়ার করব ওরকম পরিস্থিতি ছিলাম না, আমি কি বলবো তোমাদের সাথে, কিছু বলার নেই। তো দেখো এখন আমি বাড়ি এসে প্রায় সব কিছু খোলাখুলি হয়নি। তো দেখো বাড়িতে আসলাম মাত্র, আসার পর তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি যে কি না কি বলে, দেখি কেউ কিছু বললো না। আর তারপরে